টাটা। সব ঢুকিয়ে দিবে, প্লাস্টিকের মধ্যে আছে, শার্টটা খুলে ওর মধ্যে ঢুকিয়ে নেবে, ঠিক আছে? টাটা। টাটা। সব দিয়েছি, হ্যাঁ। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালে আজকে বলছিলাম অলির আজকে আছে, কি বলে, এই যে আগে যারা ব্লগগুলো দেখেছো তারা দেখেছো, অলির আজকে এনসিসি ডে সেলিব্রেশন আছে স্কুলে। তো সকালবেলা তো অলি বেরিয়ে গেল, বাবনও বেরিয়ে গেছে। বাবনকে ডালিয়া বানিয়ে দিয়েছি আর রুটি আর ডিম ভুজি দিয়ে একটা তরকারি বানিয়ে দিয়েছি। আর এই যে এখন আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। তো এই হলো সকাল থেকে মোটামুটি সব কিছু এখন কমপ্লিট। এখন জাস্ট রান্না করব, ঘরের কাজবাজও হয়ে গেছে। আর এই কেকটা এত ভালো খেতে না, আমাদের এখানে সুচিত্রা বলে একটা দোকান আছে, ওই দোকানের কেকটা সেদিনকে বাবনকে বলছিলাম আমার অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল। আর যে মিডিলে গেছিলাম কিন্তু সেদিনকে আমি পাইনি, বললো না আজকে নেই। তা সেদিন কোথায় বাবন গেছিলো, পেয়েছে, নিয়ে এসছে। এত ভালো খেতে বাটার কেক, এটা মানে হেভি খেতে। এটা কফি দিয়ে আরও ভালো লাগতো। তো সকালবেলা আর কফি বানালাম না, কারণ এখন কফি খেতে ইচ্ছা করছে না। তা ভাবলাম না, আর শুধু কফি আর ওই কেক খেতে খাওয়ার থেকে একটু হেলথ ড্রিঙ্ক খাওয়া ভালো। তো ভাবলাম না, একটু হরলিক্স বানাই, হরলিক্সের সঙ্গে এটা খেয়ে নিই, কারণ হরলিক্সটা না খাওয়া হয় না, বিকেলে একটু চা লাগেই। চা খেলে কখন হরলিক্স খাবো, ওই জন্য ভাবলাম না, হরলিক্সকে এখন কফি খাবো না, কারণ এখন এটাই খাই, হরলিক্সটা বানিয়ে কেকটা দিয়ে খাই, খেয়ে ব্রেকফাস্ট করি। তো ওলি তো দুধ কনফ্লেক্সই খেয়ে গেছে। কে এসছে তা বলতে বলতে রেখে দিলাম। এসছে হচ্ছে মিঠুদিও এসছে, মিষ্টিও এসছে। তাই এই যে এখন একটু ম্যাগি বানাবো, আজকে মিষ্টির শনিবার, ওই জন্য সেদ্ধ ম্যাগি বানাবো, একটু কফি বানাই। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে মিঠুদি এসছে, মিষ্টি এসছে। আর এই দিকটাকে ইগনোর করো, আমার জামা কাপড় এখনো গোছানো হয়নি, জামা কাপড় গোছাতে হবে। আর এই যে তোমাদের তখন বললাম মিঠুদি এসছে, এই যে বৌদিরাও এসছে, না আসো বৌদি, কফি বানিয়েছি। দাঁড়া, রিদমকে একটা চামচ দিই। বস রিদম, বসো বাবা, বসো। এই যে রিদমও এসে বসেছে। হ্যাঁ ওটা দিয়ে আমি তোকে চামচ দিচ্ছি। তো ওরা এই সবে গেল, মিষ্টি গেল, মিঠুদি আগে চলে গেছে, মিষ্টি গেল, তারপরে শিরিন আর কুটু এসেছিলো। তো ওরা সবাই গেল। তো এখন আমি এসেছি রান্নাঘরে। রান্নাঘরে বিশেষ কিছু এখন বানাবো না, এখন বানাবো হচ্ছে কাতলা মাছের তেলে ঝোলে একটা রেসিপি বানাবো, ওইটা বানাবো। আর হচ্ছে মাছের তেল আছে, ওটা দিয়ে বেগুন দিয়ে বানাবো, বেগুন পেঁয়াজ দিয়ে। আর রাতে ভেবেছি ডাল দিয়ে মূলো দিয়ে বানাবো, ওটা রাতে। আর যদি কিছু ভাজা টাজা বানাই। তো এখন এই দুটো বানাবো, আর ভাত বসাবো, আগে ভাতটা বসাবো তারপরে মাছটা বানাবো। তো চলো গিয়ে এখন রান্না শুরু করি, অনেক টাইম হয়ে গেছে, এখন অলি আসেনি, অলিরও আসার সময় হয়ে গেছে। তো এখন রান্নাটা আগে শেষ করি, অলি আসার আগে চেষ্টা করবো রান্নাটা শেষ করার। তো চলো এখন গিয়ে রান্নাটা বসাই।
মাছের রেসিপিটা বানাবো সেইটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছের রেসিপিটা না খুব সহজ, মানে এটা তুমি কাতলা মাছ দিয়েও বানাতে পারবে, রুই মাছ দিয়ে পারবে, বা বোয়াল মাছ দিয়েও পারবে। এই রেসিপিটা খুব সুন্দর। এটা হচ্ছে অ্যাকচুয়াল নাম হচ্ছে কাতলা মাছের তেলে ঝোলে। আর খুব সহজ ভাবলাম যে ধরো তুমি গোয়া থেকে এসছো, হুট করে তোমাকে মাছ রান্না করতে হবে, তুমি এই মাছটা সহজে রান্না করে ফেলতে পারবে। তো ওই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এখন আমি কাটাকুটি করছি হচ্ছে যে পেঁয়াজ টমেটো লাগবে সেগুলোই কেটে নিই, তারপরে তোমাদের একে একে দেখাচ্ছি কি করে মাছটা আমি রেডি করি। ও মাছটাকে আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ মাছটা নুন হলুদ দিয়ে মাখানো থাকলে কি হবে, তাদের একটু নুন হলুদটা আর কি মাছের গায়ে লাগবে, ঢুকবে। আর এই মাছটা কিন্তু আমি ভাজবো না, এটা আমি কাঁচাই বানাবো, এটা ভাজবো না। যার জন্য একটু বড় মাছ হলে এটা জিনিসটা খেতেও ভালো লাগে, স্বাদটাও খুব মানে সুন্দর হয় আর কি। কারণ দেখবে বড় মাছের থেকে একটা তেল বেরোয়, সেটা ভাজার পরে আর থাকে না। কাঁচা মাছটা বানালে তেলটা থাকে। তো চলো তোমাদের এক এক করে আমি শেয়ার করবো মাছের রেসিপিটা। আর এগুলো কেটে নিই। আমার এই রেসিপিটা বানাতে লাগছে, এখানে আছে কাতলা মাছ, এখানে আছে পেঁয়াজ আর টমেটো, আর এখানে আছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। একটা টমেটো আর পেঁয়াজের একটা স্মুথ পেস্ট তৈরি করব, তারপরে ধনেপাতা আর কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট তৈরি হবে। ব্যাস এইটুকু হলেই আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর কোনো মশলা বা আর কোনো লাগছে না, মানে আদা রসুন টসুন কিচ্ছু লাগবে না, জাস্ট এইটুকু। মিক্সিটা করতে গেলাম, তখন তো কারেন্ট নেই, ওই জন্য ওখানে হলো না। আমার এই অ্যাকোয়াগার্ডের লাইনটায় না ইনভার্টার নেওয়া আছে, তো ইনভার্টারে এখন হয়ে যাবে এটা। তো সব কিছু করা হয়ে গেছে। এই যে ধনেপাতার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, এটা হচ্ছে টমেটো আর পেঁয়াজের একটা পেস্ট, দেখতে পাচ্ছ এই যে। তো চলো এখন গিয়ে রান্নাটা শুরু করি। এই রান্নাটা আমি সরষের তেলেই করবো, যেন সরষের তেলই দিলাম আগে কড়াইতে। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। এবার কড়াইতে দেব হচ্ছে কালো জিরে ফোড়ন। তেলটা গরম হলে কালো জিরেটা ফোড়ন দেব। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, এই যে এই বক্সটা দেখছো, আমাকে মিষ্টি গিফট করেছিল ওই ড্রাই ফ্রুটস রাখার জন্য, কিন্তু আমি আর ড্রাই ফ্রুটস রাখি না, এই যে এর মধ্যে সব গোটা মশলাগুলো রাখি। আর উপরটার মধ্যে এই যে ধনের গুঁড়ো বা যে প্যাকেট টাইপে থাকে বা শুকনো লঙ্কা সেগুলো রাখি। দেখলাম এইটাতে ইউজই বেস্ট, এর মধ্যে ড্রাই ফ্রুটস এমনিও ধরবে না এইটুকুটুকু জায়গা, তার থেকে আমার গোটা গরম মশলা রাখলেই ভালো। এটা আমাকে মিষ্টি গিফট করেছিল, ভালো বেশ জিনিসটা দেখতে, এই যে ভালো বেশ দেখতে। এই যে তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দেব কালো জিরে ফোড়ন। তোমাদের হয়তো ভয়েসটা পেতে একটু অসুবিধা হবে, কারণ পাশের বাড়ি না মার্বেলের কাজ চলছে। কালো জিরে ফোড়ন দিয়েছি, এবার এর মধ্যে দেব ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার এটাকে একটু নাড়াচাড়া করব, করে এর মধ্যে দেব আগে থেকে যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেবেন। এই যে এবার দেবো টমেটো আর পেঁয়াজের পেস্ট। এবার এটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই যে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে একে একে নুন হলুদ মিষ্টি দেব, তারপরে দিয়ে দেবো মাছগুলো। প্রথমে দেব নুন, এই মাছটা কিন্তু একটু হালকা সবুজ সবুজ দেখতে হবে, কারণ যেহেতু ধনেপাতা পড়েছে কাঁচা লঙ্কা পড়েছে, আর আমি খুব বেশি হলুদও এর সঙ্গে ইউজ করব না। আমি তো শুকনো কাঁচা লঙ্কা দিয়েছি, আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব, আর দেব অল্প একটু মিষ্টি। তো মিষ্টি যে কোনো রান্নায় আমি প্রতিটা রান্নায় অল্প বিস্তর ইউজ করি। আর দেবো মিষ্টি, কারণ মিষ্টির স্বাদটা লাগে রান্নায়।
মিষ্টির স্বাদ না হলে নুনের স্বাদ বোঝা যায় না। এবার এটাকে আবার ভালো করে কষিয়ে এরপরে মাছগুলো দিয়ে দেবো। দেখো কষিয়ে এখন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাছগুলো এর উপরে বসিয়ে দেবো এক এক করে। তাড়াতাড়ি হবে বলেই অত টেনশন নিচ্ছিলাম না। ওরা বসে গল্প করছে, আনছি থাক হবে। মিষ্টি বলছিল তুই রান্না করবি তো যা করতে থাকলাম, না হবে, কারণ জানি এতে বেশি সময় লাগে না। ব্যাস মাছগুলো সাজিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি অল্প একটু গরম জল দিয়ে দেবো। খুব জল বিশেষ দেবো না, মোটামুটি মাছ সেদ্ধ হওয়ার মতো যেটুকু জল ওইটুকু জলই দেবো। যে গরম জল নিয়ে এবার উপর থেকে একটু গরম জল দিয়ে দেবো। ব্যাস এবার কড়াইটাকে মানে ইয়েটাকে গ্যাসের আগুনটাকে সিম করে ঢাকা দিয়ে রেখে দেবো। এক পিঠ হয়ে গেলে পরে আবার আর এক পিঠ উল্টে দেবো। আগুনটা সিম করে ব্যাস বসানো থাক। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি নিশ্চিন্ত। এদিকে মাছ বসিয়ে দিয়েছি আর একদিকে ভাতও হয়ে যাচ্ছে। ব্যাস এই মাছটা করতে বেশি সময় লাগে না, ওই জন্যই ভাবলাম ঠিক আছে ধীরে সুস্থে বসাবো। ওই জন্যই ভাবলাম যে থাক ধীরে সুস্থে বসাবো, অসুবিধা তো নেই। আর বানাবো হচ্ছে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের তেল। ব্যাস আর রাতে ডাল বানিয়ে নেবো, মানে মূলো আছে, মূলো দিয়ে ভেবেছি ডাল বানাবো। ব্যাস হয়ে গেল রান্না। ডাল আর ভাজা বানালে তাহলে আমার কমপ্লিট। আর রাতে সকালে দুটো বানাবো। আর আমার না এটা খুব বাজে অভ্যাস, আমি রান্না করি আর গ্যাসের ওভেন মুছি আর দেয়াল মুছি। এটা আমার মারও অভ্যাস, এখন দেখছি এই অভ্যাসটা আমিও পেয়ে গেছি। এটা নিয়ে মাকে কত কি বলতাম, কি রান্না করো আর গ্যাস মোছো দেয়াল মোছো, কিন্তু দেখছি এখন এটা আমারও অভ্যাস হয়ে গেছে। আমি রান্না করি গ্যাসের ওভেন মুছি, সাথে সাথে দেয়ালটা মুছতে থাকি। কেন না কেমনটা দাগ হয়ে যায়, পরে গিয়ে আর উঠতে চায় না। হালকা মুছে রাখলে পরে একটা ঘষা মারলে পুরো পরিষ্কার হয়ে যায়। তো চলো মাছটা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এবার মাছগুলোকে আবার উল্টে দেবো একটু। এক পিঠ হয়ে গেছে, এবার আর এক পিঠ উল্টে কিছুক্ষণ ফুটলেই ব্যাস রেডি কাতলা মাছের তেলে ঝালে। নামটা কিন্তু আমারই দেওয়া। হ্যাঁ এই যে কাতলা মাছের তেলে ঝালে। এবার একটু ফুটবে, এইবার ফুটলে ব্যাস নামিয়ে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে সামনে। গরম ভাতে হেভি লাগে খেতে, কিন্তু আমার কাছে আজকে ধনেপাতা আর নেই বলে আমি গার্নিশ করতে পারবো না। গরম ভাতে মানে ভালো লাগে, আর গার্নিশটা করে তো সবকিছুই ভালো লাগে না। আমার মাছ কিন্তু রেডি হয়ে গেছে, আর খেতে না হেভি সুন্দর হয়েছে, মানে খুব ভালো হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম, নুন ঝালটা খুব ভালো হয়েছে। আচ্ছা ব্যাস এবার আমি কড়াইটাকে বন্ধ করে দেবো। আমি একটু টেস্ট করে দেখলাম, এত ভালো হয়েছে। যদি এটা প্রথমবার না, আমি অনেকবারই বানিয়েছি, আর এটা খেতে না খুব টেস্টি হয়। তোমাদের আমি একবার হলেও বলবো এটা একবার ট্রাই করে দেখো, মানে সত্যি খুব ভালো হয়। হাতে যেদিনকে টাইম থাকবে না, তাড়াহুড়ো থাকবে রান্না বান্না, যেদিন যদি ঘরে কাতলা মাছ বা রুই মাছ আর বা বোয়াল, এই চারটে মাছ যদি থাকে, এইটা দিয়ে একবার ট্রাই করে দেখো। মানে আমি কথা দিলাম, আমাকে তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ অদিতি খেতে খুব সুন্দর হয়েছে। তো চলো এখন গিয়ে মাছের তেলটা বানিয়ে আমি স্নান করতে যাব। আর অলি এসে গেছে, দাঁড়াও। খুলিসনি? দুখানা গেঞ্জি পরেছিলিস, তাহলে তুই কি মেন্টাল? তো অলি তো চলে এসছে, এবার অলি ফ্রেশ হোক, ততক্ষণে আমার রান্নাও হয়ে যাবে, এদিকে ভাতও হয়ে গেছে, ব্যাস কমপ্লিট। তো চলো এখন মাছের তেলটা বানিয়ে ফেলি। হোলি তো প্রোগ্রাম খুব ভালোই হয়েছে, হোলি বললো শুনলে, কিন্তু মেয়েটা আমার মানে ক্লান্ত হয়ে গেছে। পুরো 1-1.5 সপ্তাহের উপর টানা এই এনসিসি চলে আজকে তার প্রোগ্রামটা শেষ হলো। তো যাই হোক এখন বানাই, আর হোলিকে একটু ফল কেটে দিই, কারণ এসছে একটু ফল কেটে দিই, বসে বসে ফল খাক, তারপরে গিয়ে স্নানে যাবে। এখন একটু ফল কেটে দিই হোলিকে। অরেঞ্জ তো দিচ্ছি, জানি না
এরমভাবে খাবে কিনা। উনি তো আবার জুস ছাড়া খেতেই চায় না, যেমন উনি তেমন ওনার বাবা, দুজনেই সমান, ওরা জুস ছাড়া খেতে চায় না। দেখি খায় কিনা, কেটে তো দিই। এদিকে মাছের তেলও কমপ্লিট, ব্যাস। এবার স্নানে যাব, অলি স্নানে চলে গেছে, এবার আমি যাব। আমার রান্না বান্না কমপ্লিট, একটু বসি। এবার অলি গেছে স্নানে, অলি আসলে আমি স্নানে যাব। অলিকে বললাম এসে তুই ঠাকুরটা দিয়ে দিবি। অলি ঠাকুরটা দিয়ে দিলে আমার একটু সুবিধা হয় আর কি, অনেক বেলা হয়ে গেছে, 2:30 পৌনে 3টে বাজে। তো ওই জন্য বললাম যে তুই এসে ঠাকুরটা দিয়ে দিস, ততক্ষণ আমি স্নানটা করে আসবো। চলো তোমাদের একটা জিনিস দেখাই। সরি, এটা আমি বানিয়েছি, আমি বানিয়েছি মানে একজনকে দিয়ে বানানো করিয়েছি আর কি। আমার বাড়িতে যে বাইডো আছে, বাইডো আসে, বাইডোর মেয়ে বানায়। দেখো কি সুন্দর। এটা হচ্ছে কি বলো তো, মাথার ফুল। বেশ অনেক সময় আমরা সবসময় তো ওই গোলাপ টোলাপ পাই না, কোনো সময় যদি কোনো কোথাও ভাল লাগে, যদি ইচ্ছা হয় না মাঝে মাঝে খোপা করে, দেখো কি ভাল লাগছে, দেখতে পাচ্ছ? এটা কিন্তু পুরোটাই ক্রুশে করা। আমিও পারতাম করতে, কারণ আমি ক্রুশের কাজ জানি, কিন্তু ধৈর্য কুলায় না, থাক। এই যে এটা বানিয়েছিস, বাইডোর মেয়ে পারে, ও বানায় এগুলো, তাহলে আমাকেও একটা বানিয়ে দিস। আমি ডিজাইনটা দিয়েছিলাম, তারপরে শুনলাম অনেকেই নাকি বানিয়েছে। ডিজাইনটা আমি বাইডোকে দেখিয়ে পাঠালাম, যে ইউটিউবে দেখলাম, স্বপ্নাকে বলো তো এটা বানিয়ে দিতে। তা বাইডো বললো ঠিক আছে বলবো। তারপরে দেখি বাইডো আজকে এসে বলছে জানিস তোর মতো অনেকে বানিয়েছে। স্বপ্না দেখিয়েছে বা বাইডো নিয়ে গিয়ে দেখিয়েছে, বলছে হ্যাঁ ভালো তো বেশ। তা ওইটাই বাইডো বলছে জানিস এটা দেখে দেখে অনেকে বানিয়েছে। জানছি ভালো হয়েছে, ভালো একটা ডিজাইন, সুন্দর লাগছে, মানে খোপায় যদি বাঁধো না খুব ভালো লাগছে দেখতে। তো ওই জন্যই বানালাম। ভালো হয়েছে না দেখতে? আমাকে তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ এটা কেমন হয়েছে দেখতে। ও আয় নিয়ে যা মা, নেও। তো আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাবন আসলো, বাবন আর আমি একটু কফি টফি খেলাম। তারপরে এখন অলি বলছে খিদে পেয়েছে করছে, তা অলির জন্য একটু কিছু খাবার বানিয়ে দিতে হবে। আর 2 দিন ধরে খুব বাইরের খাবার খাওয়া হয়েছে, ওই জন্য আজকে আর বাইরের কিছু দেবো না অলিকে, এরকম কিছু বানিয়ে দিই। বাবন কফি খেলো, বাবন বললাম কিছু খাই, বলে না আমি কিছু খাবো না, আমাকে একটু কফি বানিয়ে দাও, ব্ল্যাক কফি। তো ও খেলো, আমি কফি খেলাম। আর অলিকে একটু কিছু বানিয়ে দিই, অনেকক্ষণ ধরে বলছে খিদে পেয়েছে, তো একটু বানিয়ে দিয়ে তারপর একটু বেরোনোর আছে, বেরোবো একটু।
অলির এই যে টিফিন বানানো হয়ে গেছে, দেখলেই কেমন করে বানালাম। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। সেদিনকে অলিকে স্কুলে দিয়েছিলাম, খেয়ে বলছে মা আমাকে আর একদিন দিও তো বাড়িতে। এখনও বললো মা তাহলে ওইটা আমি বানিয়ে দাও। তো যাই ওকে দিয়ে আসি আগে টিফিনটা। তো এই যে রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোচ্ছি। বললামই একটু বেরোনোর আছে, তো আমি আর বাবুনি বেরোচ্ছি। অলি ঘরে থাকবে, অলি এমনিও বেরোতে চায় না। আর ওর পার যা অবস্থা, মানে পাটার মধ্যে আগের সপ্তাহ ডান্স করে ফোসকা পড়েছে, সেটার মানে অবস্থা নেই, এখনও এত বড় একটা ফোসকা হয়ে আছে। তো যাই হোক, ও তো বেরোবে না, তো আমি আর বাবুন এখন বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। যা যা নেওয়া ছিল নেওয়া হয়ে গেছে, এখন বিল করব, বেরো। तो ये साइड से जैम निकल के आ रहा है, तो जनरली साइड से नहीं निकलता है, इट इज ओनली। তো বাড়ি চলে এসেছি, গেছিলাম বিশালে গেছিলাম, কারণ আমার কাল কিছু সোমপাপড়ির যে প্যাকেটগুলো হয় না, ওই সোমপাপড়ির প্যাকেট লাগবে। তো ওইগুলোই আনতে গেছিলাম বিশালে, কারণ এখানে সেরকম দোকানে ভালো পেলাম না। তো ওই জন্য বিশালে তো সবসময় অ্যাভেলেবেল থাকেই সোমপাপড়ির প্যাকেটগুলো, তো ওই সোমপাপড়ির প্যাকেটগুলোই আনতে মেন গেছিলাম। তারপরে তো টুকিটাকি থাকেই, বডি লোশনটা ছিল না, শেষ হয়ে গেছিলো, ওটা বডি লোশন আনলাম, মেয়োনিজটা শেষ হয়ে গেছে। যাই হোক, টুকিটাকি তো থাকে, ওই মানে বিশেষ কিছু না, জাস্ট ওই মেন কারণ ছিল সোমপাপড়ির প্যাকেটগুলো। তো এই আর কি, এখন যাব রান্নাঘরে গিয়ে। সকালেই বললাম, সকালে তো রান্না আছেই, এখন গিয়ে একটুখানি মুগের ডাল বানাবো, আর হচ্ছে ইয়ে বানাবো, কি বলে, মুগের ডাল না, মুসুর ডাল দিয়েই বানাবো, মুসুর ডাল দিয়ে আর তোমার মূলো দিয়ে একটু বানাবো, আর বানাবো হচ্ছে ভাত, ব্যাস। আর একটু ভাজা পাঁপড় ভেজে নেবো, বাবুন বলে আর কিছু ভাজাভাজি করতে হবে না, পাঁপড় ভেজে দাও, হয়ে যাবে, ব্যাস। এখন এটাই বানাবো, এখন যাবো রান্নাঘরে। তাই ভাবলাম একটু বসি, তারপরে গিয়ে রান্নাঘরে ঢুকবো। তো চলো, আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, এতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যায়। তো এই আর কি, আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে তো একটু ফ্রেন্ড সার্কেলদের কাছে শেয়ার করে দিও। তো চলো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। গুড নাইট।